জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদে দীর্ঘ ৭ বছর পর দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বছরের শুরুতেই এমন সুসংবাদে অভিনেতার ভক্ত অনুরাগীরা বেশ আপ্লুত। এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিল তার। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাহসান মিথিলার একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথভাবেই পালন করছেন দুজন। তবে মেয়ে বেশিরভাগ সময়ই মায়ের সঙ্গে থাকেন। দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। তবে চলতি বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরই মেয়ের জীবনে বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মিথিলা। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, কলকাতার শ্বশুরবাড়ি, তবুও মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেই পছন্দ করেন তিনি। নিজের কাজ ও মেয়ে আয়রার জন্যই নাকি এই সিদ্ধান্ত তার। আমি একটু শো অফ করেছি, তো সেটাতে দেখি ফুটে গেছে। ৪২ বছর বয়সের ছেলে, সম্বোধনটা এত মন, আমি চিন সেই ছেলেটা হঠাৎ এলো মনে। অভিনেত্রী আরও জানান, একটা বাচ্চা মানুষ করতে হলে দাদা দাদি, নানা নানি, বন্ধু এবং পরিবারের সবাইকে প্রয়োজন। তাই তার ঢাকায় থাকার এটাই মূল কারণ ছিল। মেয়েকে নিয়ে বেশ সচেতন ও সাবধানী মিথিলা। তিনি মনে করেন, সন্তান বড় করার ক্ষেত্রে মা বাবা দুজনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি অনুষ্ঠানে মিথিলা জানান, বর্তমান সময়ে সন্তান বড় হলে বিদেশে চলে যায় পড়াশোনা করতে। তবে ছেলে মেয়ে বাইরে চলে গেলে বাবা মায়ের ভেতরে যে অসহায়তা কাজ করে সেটা প্রতি মুহূর্তে অনুভব করতে পারে। তাই মেয়েকে কখনো বিদেশে পাঠাতে চায় না। This little part. মিথিলা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে তার। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে, সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। মিথিলার কথায়, আমি আয়রাকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম। এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। সানজিদ আক্তার, দেশ টিভি।